নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি আমার কাছেও কিন্তু ভীষণভাবে নতুন, কারণ আজকে প্রথমবার এই রেসিপিটি আমি ট্রাই করতে চলেছি। বাজারে দেখে ভীষণ ভালো লাগলো, কিন্তু জিনিসটির নাম আমি ঠিক জানতাম না। কারণ এইটাই প্রথমবার আমি ট্রাই করলাম বলতে গেলে রান্নাও করলাম, যেমন প্রথমবার কিন্তু আমি খেয়েও দেখলাম। জিনিসটা কিন্তু সত্যিই ভালো। বাজারে দেখে বেশ কদিন ধরেই কিন্তু আমার চোখটা পড়েছিল ওই সবজিটির দিকে, কিন্তু ওই যে ওটা কিভাবে খায় আমি ঠিক তো জানতাম না। সেই কারণে কিন্তু ভয়ে বাজারে দেখার পরেও কিন্তু বাড়িতে আর নিয়ে আসার সাহস আর দেখায়নি। তারপর বাড়িতে এসে মাকে বলতে মা বলল যে এটা দিয়ে খুব ভালো চাটনি বানানো যায়। তো সেই কারণে ভয় কাটিয়ে বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম এই সবজিগুলি এখন বাজারে গেলে দেখবেন হামেশাই চোখে পড়বে। এগুলোকে বলে টক ঢ্যাঁড়স। এটা দিয়ে নাকি চাটনি করলে ভীষণ ভালো হয়। তো এই যে দেখুন কিভাবে টক ঢ্যাঁড়সটা ছাড়াতে হয়। যে বাইরের যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই লাল লাল যে ফুলটা, এই অংশটা নেয়, এবং ভেতরে যে ফলটি রয়েছে, ফলটা তো এই যে দেখুন এই সবুজ রঙের যে ফলটি, এটি কিন্তু বাদ দিয়ে দিতে হয়। শুধু ওই বাইরের ফুলের অংশটুকুই কিন্তু খাওয়া হয় এবং বাদ বাকিটা বাদ হয়ে যায়। তো ভালো করে কিন্তু ছাড়িয়ে নেওয়া হলো এবং ভালো করে কিন্তু ওই টক ঢ্যাঁড়সগুলো ধুয়ে নেওয়া হলো। তো এইদিকে কিন্তু কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ অনুযায়ী তেল, এবং তার মধ্যে এখানে ফোড়নে কিন্তু দিয়ে দেওয়া হলো সর্ষে ফোড়নটা একটু ভালো করে কিন্তু ভাজা করে নেব, নাড়াটালা করে। তো এই টক ঢ্যাঁড়সের চাটনি আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। আমিও শুনে একটু অবাক হয়েছিলাম, এটার নাম নাকি টক ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স তো আমরা জানি যে সবুজ রঙের হয়, তো এরকম ঢ্যাঁড়স, আর ঢ্যাঁড়স তো এরকম শেপের কোনোদিন দেখিও নি। ঢ্যাঁড়স যেরকম হয় আমরা সবাই নমিনালি দেখে থাকি। আমি একটু অবাক হয়েছিলাম, এটা আবার কী জিনিস, টক ঢ্যাঁড়স, এটা আবার কীরম জিনিস হলো। তারপর বাড়িতে আসতে মা বলল যে না, এটা দিয়ে কিন্তু চাটনি হয়, যার স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো সেই কারণে বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এইবার একটু নাড়াটালা করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে এইবার কিন্তু ভালো করে আবারও কিন্তু নাড়াটালা করে নেব। আর ফুলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, কড়াইতে দেওয়ার পরে কি সুন্দরভাবে কিন্তু একদমই গলে গলে যাচ্ছে। তো একটু গলে গলে যখন গেছে দেখলেন পরিমাণটাও কমে গেল, যেরকম শাকের ক্ষেত্রে হয় আর কি, ঠিক সেরকমই। তো তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। তো এই জলটা একটু ভালোভাবে ফুটে এলেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো মিষ্টিটা। তো আজকে কিন্তু একটা নতুন রকমের আমিও রেসিপিটা শিখলাম এবং প্রথমবার কিন্তু আমি এটা খেলামও। তো আপনারা কারা কারা এই টক ঢ্যাঁড়সের চাটনি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর আজকে মিষ্টি হিসাবে কি দিলাম জানেন? ঘরে কিন্তু ছিল এখানে বেশ অনেকটাই চিনির শিরা বলতে গেলে কি, আগের দিন রসগোল্লা আনা হয়েছিল, তো সেই শিরাটা আমি কিন্তু গুছিয়ে রেখেছিলাম যে আমের চাটনি দিয়ে ওই শিরার টেস্ট কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়। তো সেই শিরাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চিনি দিয়ে এটা করতেই পারেন। তো যেহেতু আমাদের বাড়িতে চিনির শিরাটা ছিল বা মিষ্টির শিরাটা ছিল, তাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আমার মতো এরকম মিষ্টি শিরা দিয়েও বানাতেই পারেন। তো এই যে দেখুন একদম চটজলদি কিন্তু বানানো হয়ে গেছে আমাদের এই টক ঢ্যাঁড়সের চাটনি। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।